আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা আমাকে দেশে এবং বিদেশে যারা চিনেন আপনাদের সবার জন্য আমার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা রইল। তো আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি ইত্যাদি ইত্যাদি যে ভিডিও দিই সেটা যাতে আপনাদের কাছে সবার আগে আসি যায়। আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? তবে আমি সবসময় দোয়া করি সবার দিনকাল যেন ভালো যায় এবং আপনারাও আমাকে দোয়া করবেন। তো আমি আগেও বলে এসেছি, আজকেও একটু বলবো। আমি এই আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রায় ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত পৃথিবীতে ধনী গরিব যারা আছেন, পৃথিবীতে হচ্ছে 12 রাশি, সবার কিন্তু খারাপ যাবে। অর্থাৎ 4 মাস 10 দিন সবার জন্য খারাপ যাবে। কারণ আমি তো আগেও বলে আইছি, এটা হচ্ছে 2025 সাল, মঙ্গল সংখ্যা। তো রাজা হইল বৃহস্পতি। তো এখন বৃহস্পতি এখন রাহুর সাথে যোগ হয়েছে। অর্থাৎ ধরতে গেলে এখন বৃহস্পতি ও রাহুর মতন হয়ে গেছে। তো এক হয়েছে শনি 7.5, অনেকের 7.5 এখনো। 2 হয়েছে শনি গ্রহ ধাইয়া। 3 হয়েছে শনি গ্রহ এই গত মাসের 14 তারিখ থেকে বক্রী। আর শনি রাহু যোগ। আর পঞ্চগ্রহ বান হয়ে গেছে, ডাইরেক্ট সরাসরি বান। তারপরে কাল সর্প যোগ হয়ে গেছে। আর গ্রহ মঙ্গল গ্রহ হইল মার্গী। তাহলে এই মাস থেকে, এই আগস্ট মাস থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের 8 থেকে 10 তারিখ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ খুব ভয়াবহ কষ্টতে থাকবে। তো অনেকে সমস্যাতে পড়ে যাবে, ভয়াবহ মানুষ হতাহত হবে। অর্থাৎ জলোচ্ছ্বাস, বজ্রঘাত, দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন মিটিং মিছিল, মারামারি, কাটাকাটি, গোলাগুলি, দর্শন, এগুলোতে প্রচুর মানুষ ক্ষয়ক্ষতি হবে। অনেকে হয়তো অনাহারে অনেক মানুষ থাকবে,
তবে হয়তো ইনকাম ঠিক মতো হবে না, আয় উন্নতি, অর্থাৎ 4 মাস 8 থেকে 10 দিন। তো বিনা কারণে আপনারা বাইর হবেন না, সমস্যাতে পড়ে যাবেন। যে কোনো কাজ করবেন, কাজকর্ম ভালো করে চিন্তা ভাবনা করে করবেন। কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলবেন। আর যারা হাজার হাজার কোটি টাকার মালিক, হয়তো 15, 20টা, 100টা যারা বাড়ির মালিক, হয়তো অনেকে হয়তো টাকার যুগে হয়তো টাকার গরমে হয়তো ভাড়াটিদেরকে হয়তো কষ্ট দিবেন, কিন্তু সে কষ্টভোগী আপনারা হবেন। কারণ আপনাদের এমন সময় আসবে আপনার লুঙ্গি পরার সুযোগটা পাবেন না, এমন সময় আসতেছে। এখন অনেক বাড়ির মালিক আসে, ভাড়াটিদেরকে জিম্মি করে রাখেন অনেক ক্ষেত্রে, কিন্তু আপনাদের ছেলের এবং নাতির ফুটিনের ওরাও একদিন এরকম জিম্মি হয়ে থাকবে। আর আপনাদের আগামীতে এমন বিপদ আসতেছে আপনারা কল্পনা করতে পারবেন না। তো ঠিক আছে, আমি আর বেশি কিছু কথা বলতে চাই না। আজকে একটা কথা বলবো, এই যে প্রাক দেখতেছেন, এই যে প্রাক, তাহলে এই প্রাক, একটা প্রাক অথবা দুইটা প্রাক একটা মানুষকে ধ্বংস করতে পারে। এই প্রাক, এই লোহার প্রাক, এগুলো একটা মানুষকে ধ্বংস করতে পারে, একটা মানুষকে ভালো করতে পারে, একটা মানুষকে অর্থাৎ আইনটিও বাড়াইতে পারে, একটা ফ্যামিলি ধ্বংস করতে পারে এই প্রাক। যেমন ওই বজরংবলী বলা হয়, যেটা হনুমান, বাবা হনুমান, ওনার সিন্দুর যদি এই প্রাগের মধ্যে যদি সরিষার তেল দিয়ে যদি আগে সিন্দুরকে মাটি যদি প্রাগে যদি লাগা হয়, এভাবে লাগা হয়, সেই প্রাগটা একটা সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। জ্বালার পরে যখন এই প্রাগটাকে অর্থাৎ সিন্দুর মাখার পরে যখন গরম হবে, যার নামে গরম করবে তার কী হবে জানেন? মন্ত্র আছে এখানে। মন্ত্রটা তো যদি আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়ার নাম্বার আসে, তাহলে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। মন্ত্রটা বলে যখন এই প্রাগটা যখন সিন্দুর সরিষা তেল, তবে ওই মেয়েরা যে হিন্দু মেয়েরা যে লাগায় সেই সিন্দুর না, ওই যেটা হনুমানের অর্থাৎ কি যেটা মেটে সিন্দুর বলা হয়, একটা মাট্যে সিন্দুর বলা হয়, সেই সিন্দুর সরিষার তেল মিক্স করে যদি একটা প্রাগের মধ্যে লাগা হয়, সেই প্রাগটা যদি একটা সরিষার প্রদীপ দিয়ে সে আগুনে গরম করা হয়, সেই প্রাগ গরম যখন হবে, একটা যদি লেবুতে যদি ঢোকানো হয়, একটা শত্রুর নাম লিখে অথবা শত্রুর ছবিটা আঁকি, তখন মন্ত্র জপ করে যখন ঢোকা হয়, এক মাথায় ঢুকাবেন, আরেক মাথায় বের হবে, তখন শত্রু কিন্তু নাকে মুখে ব্লাড যাইতে থাকবে। অনেকে নিজের ভাত খায়, পরের সাথে শত্রুতামি করেন, তো পরের সমালোচনা করেন, তো বুঝেন না যে যখন ব্যথা করবে, কানে ব্যথা করবে, মাথায় ব্যথা করবে, গলায় ব্যথা করবে, নাকে ব্যথা করবে, ধীরে ধীরে ব্যথা করবে, এই প্রাক দিয়া যখন সেই ছবিতে যদি মারা হয় মন্ত্র জপ করে, সে কিন্তু বাঁচবে না। তবে যেটাই করেন না কেন, মা খারাপ কাজ করতে গেলে মা বগলামুখী মন্ত্র বলতে হবে, মা বগলামুখীর মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রটা যদি আপনাদের শিখতে হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। কার জন্য করবেন, কেন করবেন, সেটা আগে হাজিরা দেখবেন। হাজিরা দেখার পরে তারপরে
কি লাগবে না লাগবে, কি করতে হবে, তখন আমি বলবো। যেমন আমি বারে বারে বলি, একটা তান্ত্রিক, এই যে অনেকে বলে কবিরাজ, কবিরাজ কাকে বলে জানেন? আপনার কবিরাজ কাকে বলে জানেন? যারা কবি গান গায় ওদেরকে বলা হয় কবিরাজ। আপনারা বুঝেন না, যে শুধু শুনছেন, দেখেন না। যারা কবি গান গায় ওদেরকে বলা হয় কবিরাজ। আর বৈদ্য কাহাকে বলা হয় জানেন? বৈদ্য কাহাকে বলা হয়? যারা বনাজি ওষুধ বিক্রি করে ওদেরকে বলা হয় বৈদ্য। আর ওঝা কাহাকে বলা হয় জানেন আপনারা? ওঝা, ওই যে কথায় কথায় বলেন যে ওঝা বৈদ্য, কাকে বলে জানেন? যারা অর্থাৎ একটা গর্ভবতী নারীর যখন ডেলিভারি হওয়ার সময়, অর্থাৎ সেই নারীর অর্থাৎ বাচ্চাটাকে অর্থাৎ ভূমিষ্ঠ করাবে, তাকে বলা হয় ওঝা। আর খোনার কারে বলা হয় জানেন? যেটা নোয়াখালীর ভাষায় খোনার। খোনার কাকে বলে জানেন আপনারা? যেগুলা লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরি থেকে বই কিনে যারা ওই পাড়াতে অর্থাৎ গ্রামে মসজিদে বসে অথবা ইয়েতে মাদ্রাসায় বসে যারা কবিরাজি করে অর্থাৎ থাবিজ তোমার বিক্রি করে, ওদেরকে বলা হয় খোনা। আমি তান্ত্রিক, আমি পারি, আমি পারি, আমি পারি, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি তান্ত্রিক। বুঝতে পারছেন? না জেনে আপনার এই যে কুফরি, অনেকে বলে যে কুফরি করার কাজ। কুফরি, কুফরি কারে বলে জানেন? জানেন কুফরি কারে বলে? কারে বলে কুফরি? এটা হচ্ছে আরবি ভাষা কুফরি, অর্থাৎ আঘাতকারীকে কুফরি বলে। পৃথিবীতে যা করতেছে সব এগুলো কুফরি। গুলি করে মারলে কুফরি, সিরিজ দিয়ে কোবাইলে কুফরি, পাথর দিয়ে মারলে কুফরি, যেটা দিয়ে আঘাত করে সেটাকে বলা হয় কুফরি। আপনারা জানেন কুফরি কারে বলে? আমি মা খামাক্কার সন্তান, আমি মা তারার সন্তান। আমি যদি সঠিক, যদি প্রকৃত যদি কাজ করি, অর্থাৎ আমার কাজ কখনো মিস হবে না। এবং আমি তান্ত্রিক, আমি তান্ত্রিক, আমি তান্ত্রিক, আমি পারি, আমি পারি, আমি পারি, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। ভালো রাসমোহন কাবি যদি নিতে হয়, আপনারা যে বলে কোথায় কোথায় রাসমোহনই বলেন, জানেন কোথায় রাসমোহনী কাকে বলে? রাসমণি কাকে বলে জানেন? না জেনে আপনার মুক্ত সামরা মুক্ত বেতা করে না, দুম করে একটা কথা বলে ফেলে রাসমোহনী। আর সালান কাকে বলে জানেন? হ্যাঁ, আপনারা যে আন্তাজি যে সালান বলেন, জানেন সেটা? সালান কারে বলে? সামরা মুখ বেটা করে না বলেন আর কি। একটা ভালো মতো একটা সালান দিতে গেলে 16-17,000, 20,000, 30,000 টাকা খরচ হয়, জানেন? যোগ্য কাকে বলে জানেন? যোগ্য প্রকৃত যেগুলো অর্থাৎ খারাপ আত্মা, ভালো আত্মা, অর্থাৎ জিন চরি দেও দৈত্য না খারাপ যেগুলো সব ভালো করে আসবে। কথা বলতে পারবেন, দেখবেন না, কথা বলতে পারবেন। আপনারা প্রশ্ন করবেন, ওরা উত্তর দেবে। ধরতে পারবেন না খারাপ মনে, এইটা কলপ, এইটা খারাপ করতে, খারাপ যদি করেন, যদি যোগ্য যদি করতে যায়, যখন যদি শিখাতে যদি যোগ্য করতে যান, বিভিন্ন আত্মা আসবে, তখন এটা খারাপ করবেন, ওখানেই নাকে মুখে ব্লাড শুনে ওখানে মারা যাবেন। কথা কথাইছে আপনার সালান বলেন, রাসমোহনী বলেন। রাসমোহনী অনেক প্রকার আছে, অনেক রকম আছে। বন্দুকের গুলি মিস হয়, রাসমোহনী তাবিজের মিস হয় না। মানুষ বেইমানি করে, রাসমোহনী বেইমানি করে না। স্বর্ণ, রূপা, তামা, পিতল, বুসপাতা এবং কাগজ। আর একটা আছে একটা সীসাপাত। এগুলো অর্থাৎ এগুলো হচ্ছে নর্মালি রাসমোহনী। সব সাইডে হচ্ছে 1 নাম্বার স্বর্ণ, রূপা, তামা, পিতল। এগুলাকে বলা হয় রাসমোহনী। এগুলোর দামও বেশি হবে, এগুলোর মূল্য বেশি হবে, এগুলো কাজও করবে সেরকম। তবে আমি আর কি বলবো, আপনাদের সবাইকে আমি কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই।
আর দেশে এবং বিদেশে যারা আমাকে চিনেন, আমাকে কাজ করছেন, সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। যোগাযোগ করবেন, আসবেন, আমি হাজিরে দেখব। যে যেরকম সমস্যাতে পড়ে আমি সেটা পারব। আমি আপনাদেরকে যদি সেই কাজটা সমাধান করে দিতে পারি, আপনাদের সেবা যত্ন করতে পারি, আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করি। আর অনেক লোক আছে নিজেকে নিজে অনেক ভয়ঙ্কর মহাপুরুষ মনে করে, নিজেকে নিজে অনেক বড় সন্ত্রাস মনে করে। এই সন্ত্রাস এখানে চলে না, এসব চলে না। ওই একটা কথা আছে যে শক্তের বক্ত নরমের জং, নরম খাইলে মানুষে হাড্ডিগুলো সবাই খায়। ছোট বাচ্চারা দেখেন না, মুরগি জবাই করলে নরম হাড্ডি খুঁজে, এইরকম। ওই নাম্বার দেওয়া আছে, সে যদি আপনাদের যদি কোনো কিছু দরকার হয়, কোনো কিছু ওটা কি যে কোনো রাজমোহনী হোক, রাজমোহনী যেটা জনসমর্থন, গণসমর্থন এবং ইলেকশনের এবং মেম্বার ইলেকশন, ওয়ার্ড কমিশনার ইলেকশন, এমপি ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন, যে ইলেকশন হবে হোক, যদি জিততে চান আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া অর্থাৎ এবং ইত্যাদি ইত্যাদি। এতগুলো কাজটা বলা সম্ভব না, কারণ একটা তান্ত্রিক হতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে, যেটা চাই সেটা। আর বাকিগুলো যেগুলো বলছি, ওই যে কবিরাজ, যারা কবি গান গায় ওগুলোকে কবিরাজ বলা হয়। আর বৈদ্য যারা বনাজি ওষুধ বিক্রি করে ওদেরকে বলা হয় বৈদ্য। আর ওঝা কাকে বলা হয়? ধাত্রীদেরকে বলা হয় ওঝা। খনার কাকে বলা হয়? লাইব্রেরি থেকে যারা, অর্থাৎ ওই সোলেমানি কিতাব কিনে ওখানে আরবি লেখা আছে ওগুলো যারা টুকটাক ইয়ে করে ওদেরকে বলা হয় নোয়াখালীর ভাষায় খোনার। গতবার একজনে কয় নোয়াখালীতে বলে এসব কথাগুলো তো আসে, হাসাহাসি করে। আমার সামনে আসো, আমার সামনে আসো। আমার যদি খারাপ উদ্দেশ্য যদি থাকে, আমার এটা যদি একটু আমি খারাপ করি, আমি ইচ্ছা করলে আমি 7 মিনিটের মধ্যে আমি অর্থাৎ ক্ষতি করতে পারি। আমি 7 মিনিট সময় দেবো, 7 মিনিট। একটা মানুষের ক্ষতি করতে 7 মিনিট লাগে, 7 মিনিট। বাসায় যাবে, অর্থাৎ কি বাসার থেকে মেডিকেল যাবে, মেডিকেল থেকে আসবে লাশ। কথা বলার সময় সামরা মুক্ত ব্যথা করে না, এমন কোনো কথা বলবেন না, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো দিয়ে রাখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, দেখা হবে।